অপরাধের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তাতে যদি সমালোচনা হয় হোক, তাতে কিছু। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত 10 বছর ধরে বেশ সক্রিয়, কিন্তু সরকার পতনের পর থেকে এগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিসাব মতে 5 আগস্টের পর থেকে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকার পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী পলক 6 আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন। এরপর 14 আগস্ট হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে 5 আগস্টের পর থেকে বন্ধ আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর লিংক দেয়া আছে, কিন্তু সেখানে ক্লিক করলে কিছুই পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানতে চাইলে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন সংবাদ মাধ্যমকে জানায়, আইসিটি বিভাগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবেই চালাতেন। তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি, তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিতই পোস্ট দেওয়া হতো। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কী বক্তব্য দিয়েছেন, এসব তথ্য, ছবি ও ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে। সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সক্রিয় এবং অনুসারীর দিক থেকে শীর্ষে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। ফেসবুকে তার নিজের নামেও ভেরিফাইড পেজ ছিল, সেটাও এখন বন্ধ। আইসিটি বিভাগ সূত্র জানায়, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ জুনায়েদ আহমেদ পলকের কাছেই। ঢাকা লাইভ নামে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত। ঢাকা লাইভকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ। রাজধানীর কারওয়ান বাজারে তাদের প্রধান কার্যালয়ে গত রোববার গিয়ে তালাবদ্ধ দেখা যায়। তবে এ বিষয়ে আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।